এইসব মানুষগুলোর থেকে দূরে থেকো, যাদের নিজস্ব কোনো জ্ঞান নেই অথচ অপরকে জ্ঞান দেয় ঝোড়া 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 ঝোড়া। কিরকম জ্ঞানটা দেয় দেখো, যারা নিজের বাবা মাকে ভাত দেয় না, অপরের বাবা মাকে নিয়ে আলোচনা করে, অপরের ছেলে বৌমাকে নিয়ে আলোচনা করে, এইসব লোকের থেকে দূরে থেকো। যেই ছেলে বাবা মা ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করে, কিন্তু তারপরেও মাকে একটা ভালো মাছের পিস খাওয়াতে যেই ছেলের মানে খুব কষ্ট হয়, খুব অভাব পড়ে যায়, অথচ যখন শ্বশুর কিংবা শাশুড়ি আসে তার বেলায় মানে সবচেয়ে সেরা, সবচেয়ে দামি মাছটা এনে খাওয়ায়। হ্যাঁ, অবশ্যই খাওয়াতে হবে, শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে। নিজের বাবা মাকে দেখে শ্বশুর শাশুড়িকে অবশ্যই দেখো, কারণ শ্বশুর শাশুড়িও তোমার বাবা মা, আর তোমার নিজের বাবা মাটাও সবার কাছে, তোমার নিজের বাবা মাটাও যেমন তোমার কাছে, শ্বশুর শাশুড়িটাও তোমার কাছে মানে সমান। কিন্তু এই নয় তুমি নিজের মা, যেখানে নিজের মা বাবা সারা জীবন কষ্ট করে তোমাকে মানুষ করার জন্য, তোমাকে বড় করার জন্য, না খেয়ে পয়সা থাকলেও সময়ের অভাবে অনেকে খেতে পায় না, টাইমের অভাবে আমার ছেলেকে এই করে দিতে হবে, আমার ছেলেকে ওই করে দিতে হবে। তো সেই সব ছেলেদের কথা বলছি, যারা মায়েদের মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করে, সেই সব ছেলেরা যখন কোনো জ্ঞান দেয় তাদের থেকে জ্ঞান একদম নেবে না। আর যেসব বৌমারা নিজের কোনো জ্ঞান নেই, নিজে কি করেছি না করেছি কোনো খেয়াল নেই, খালি অপরের দোষ মানে অপরের দোষ ধরতে জানে, নিজের কোনো দোষ নিজে বুঝতেটুকু পারে না, খালি অপরের দোষের পিছনেই পড়ে থাকে, তো সেসব মানুষের জ্ঞান একদম নেবে না। নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে যে যে এ মানে সেই প্রকৃত কাজটা সে করে কিনা, করেছে কিনা ভেবে চিনতে, তবে সেই সব মানুষের কথা শুনবে বা জ্ঞান নেবে। এরকম তুমি অনেক পাবে, খুঁজলে অনেক পাবে। আর মানুষ যারা প্রকৃত করে তারা ঝপ করে জ্ঞান দেয় না, যারা করে না তাদের কাছে প্রচুর জ্ঞান, মানে জ্ঞানের ভাণ্ডার বলা যায়, মানে জ্ঞান তাদের কাছে কোনো ব্যাপার না, সবার যার দৌড়ে যাবে তার সেখানেই জ্ঞান দিয়ে চলে আসবে, মানে এটাই হচ্ছে তার ধর্ম, তার নিয়ম। তো সেটাই বলছি, অনেক ছেলেরা এরকম আছো, আমি ছেলেদেরকেও বলছি অবশ্যই শ্বশুর শাশুড়ি এলে তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে, শ্বশুর শাশুড়ি তো রোজ আসে না, যখন আসে তাদের ঘরে সেই প্রাপ্য সম্মানটা দিতে হবে, তাদের ঘরে যত্ন করতে হবে, সব করতে হবে। কিন্তু তার সাথে সাথে হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ এটা বলতে পারো যে আমার শাশুড়ি কি শ্বশুর মশাই তো মাসে একবার কি 2 মাস অন্তর একবার আসে, তা তাদের তো সেরা মাছটাই খাওয়ার চেষ্টা করবো, হ্যাঁ অবশ্যই। কিন্তু যখন তাকে সেই মাছটা, তার জন্যে সেই মাছটা বাজার থেকে আনছো, যদি তোমার মা কিংবা বাবা কি উভয় দুজনেই থাকে, কি যে কেউ একজন আছে, তো তাদের জন্য সেই সেরাটা এনো। হ্যাঁ তোমরা রোজকার যেমন খাচ্ছ নুন ভাত ডাল ভাত ফ্যান ভাত, তো তারা তেমন খাচ্ছে, এতে কোনো দোষ নেই, কোনো এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। তোমার নুন ভাত জুটছে, সে নুন ভাত খাচ্ছে, হ্যাঁ আত্মীয় স্বজন বাড়িতে এলে তাদের তো যত্ন আপ্যায়ন করতেই হবে, কিন্তু এই নয় যে মা বাবা শ্বশুর শাশুড়ি এক জায়গায় বসে খাচ্ছে, তাদের কাছে একদম সাজানো গোছানো সবে সেরা সেরা, আর নিজের মা বাবা যেখানে খাচ্ছে, মা বাবা তো আমার কাছে রোজ খায়, এটা নয়, এটা উচিত নয়। আর সেসব ছেলেদের কাছ থেকে আমার জ্ঞান নিতেও পছন্দ হয় না। একটা ছেলে, সবটা বাড়ির বউয়েদের দোষ হয় না, সেখানে যদি একটা ছেলে ঠিক থাকে, একটা ছেলে প্রকৃতভাবে যদি ঠিক থাকে, একটা বউ তার মা বাবাকে সেবা করতে যত্ন করতে বাধ্য থাকে মানে করতে। আমি যদি আমার মা বাবাকে মানে আমার শ্বশুর শাশুড়িকে করি সেবা যত্ন, তাহলে কেন আমার মানে মা বাবাকে আমার বর দেখবে না?
অবশ্যই দেখবে। এই ভেবে তুমি যদি থাকো, চলতে পারো তো ভালো। আর যারা এরকম করে না, খালি জ্ঞান দেয়, ঝোড়া ঝোড়া জ্ঞান দেয়, তাদের থেকে কোনোদিনই জ্ঞান নিতে যাবে না। এক কান দিয়ে নেবে, বললে তো মুখের ওপর কিছু বলা যাবে না, যারা বলতে পারে বলে ফেলে। এক কান দিয়ে নেবে, অন্য কান দিয়ে বার করে দেবে, পরিষ্কার করে বার করে দেবে। কারণ তারা সেটা সব জ্ঞান দেওয়ার যোগ্যই নয়, তাদের কাছে যোগ্যতাই নেই। বিয়ে হয়ে গেলে হ্যাঁ, তখন বাবা মায়ের অনেক দোষ বেরোয়, অনেক। বিয়ের আগে বাবা মায়ের গুণ থাকে, আর বিয়ের পরে অনেক দোষ বেরিয়ে যায়। তো এটা উচিত নয়। তো তাই যারা বেশি জ্ঞান দাও, জায়গায় 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 জ্ঞান দাও। আর যারা জ্ঞান শোনো অন্যের, তাদেরকে বলছি প্লিজ তাদের কাছ থেকে কোনো ধরনের এরকম জ্ঞান শোনো না। মানুষ, আজকালকার মানুষ এরকমই, করব না ফলের আশা করব। আমি কি করেছি সেটা আমি ভুলে গেছি। আমি কি করেছি যে আমি যেটা করছি আমি পরবর্তীকালে সেটা ফেরত পাবো, অবশ্যই পাবো ফেরত। খারাপ করলেও পাবো আর ভালো করলেও পাবো, কিন্তু এটা অনেকেই বোঝে না। তো জ্ঞান দেয় খালি। যাই হোক, আর বেশি বাড়াবো না, বেশি লম্বা করব না। তো মোট কথা, জ্ঞান সবার কাছ থেকে নেবে না। আর যারা এরকম বুঝতে তো পারবে, সবাই তো বোকা নয়। তো বুঝতে পারলে যে এ নিজে যে কাজটা করে না সেটা অপর লোককে জ্ঞান দেয়, তার কাছ থেকে নেবে না। আর তার থেকে যতটা পারবে দূরত্ব বজায় করে রাখবে, তাহলে ভালো। তো আজকে আর বাড়াবো না, ভিডিও লম্বা করব না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জ্ঞান নিও না কারো কাছ থেকে। হ্যাঁ, জ্ঞান নেওয়ার মতন মানুষের কাছ থেকে অবশ্যই নিও, সবার কাছ থেকে নয়। আমি সবার কাছ থেকে নিই না। আর চলো, মানে আগে নিতাম প্রচুর, একরকম বলছে, ও একরকম বলছে, সে একরকম বলছে। আমি এখন নিজে বুঝি যে জ্ঞান দেওয়ার যোগ্য, যে সত্যি করে প্রকৃত মানুষদের দেখে, মানুষদের উপকার করে, সেসব মানুষজনের কাছ থেকে আমি জ্ঞান সত্যি করেই নিই। আর আমার অতটা জ্ঞান নেই, আমি তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমি কিছুটা শেখার চেষ্টা করি। তো চলো, আজকের মতন টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়।